الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তিলাওয়াত করলাম কোরআনে কারীম থেকে সামান্য একটু তিলাওয়াত। আল্লাহ পাক এই তিলাওয়াতের সওয়াব আমাদের সকলকে দান করেন। আলোচনা করেছিলাম সাপের সাথে আমাদের সম্পর্ক কিরূপ। আল্লাহ পাকের পয়গম্বর আমাদেরকে অর্ডার করেছিলেন, ইরহামু মান ফিল আরদ, যারা তোমাদের সাথে আছে দুনিয়াতে, তোমরাও সৃষ্টি, অন্য সৃষ্টি আছে, যারা আছে দুনিয়াতে, ভূমণ্ডলে যারা আছে, জমিনে যারা আছে, এদের প্রতি দয়া করো। আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের প্রিয় নবীজি। তো নবীজি বললেন, ইয়ারহামুকুম মান ফিস সামাওয়াত, জমিনে যারা আছে এদের প্রতি দয়া করলে আকাশে যারা আছে ওরাও তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ, ড কয় না, কারণ একটুক সুবহান আল্লাহর দ্বারাও আমাদের অনেক পথ চলা। অথচ সাপের ব্যাপারে রাসূল বলেছেন, উকতুলুল হাইয়াত। বুখারীর বর্ণনা, উকতুলুল হাইয়াতি কুল্লাহা, সব সাপ যেখানে পাও হত্যা করো। আমরা আলোচনা করেছিলাম অতীতে আমাদের যে আলোচনা ছিল, আমরা সাপের সাথে যে কথাগুলো বলেছি, অতীতের মুসলমানদের সাথে সাপের কিছু আলোচনা আমরা করেছি। আজকে আলোচনা করব একজন সাহাবীর কথা, যিনি হযরত ওমরের ছেলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর পৃথিবীর সব মানুষের একজন নন। ইনি হলেন 1,24,000 সাহাবায়ে কেরাম থেকে একজন, আবার 1,24,000 থেকে একজন নন। ইনি বাছাই করা 130 জন থেকে একজন, আবার 130 থেকে একজন নন। ইনি হলেন যে 130 জন, এরা হলেন শিক্ষিত। এই 130 জনের ভেতরে আবার কিছু আছেন যারা ইজতিহাদি যোগ্য, ফিকহ বুঝতে যোগ্য, মাযহাব সৃষ্টি করতে যোগ্য, এমন সাহাবীর সংখ্যা 10। এই 10 জনের একজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর।
তো এই 10 জনের একজনের মাঝে, এই 10 জনের মাঝে 3 জন সিরিয়ালে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে মক্কার প্রধান মুফতি বানানো হয়েছে, মদিনার প্রধান মুফতি যাকে বানানো হয়েছে, ইনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর। ডক হইল না? এবং তাম পৃথিবীর ইসলাম নিয়ে গবেষণা করার 3 নম্বর যে কেন্দ্র ছিল সেটা ছিল কুফা। মাশাআল্লাহ। যে কুফার প্রধান মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহলে আমরা এই 3 জনের মাঝে যে এখন হাদিসটা পড়লাম, এই হাদিসের আমল হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কেমন ছিল? হযরত উরওয়া বলেন, উরওয়াকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল আয়েশা। নাম তো জানেন। আয়েশার একজন বোন ছিল আসমা। আসমার ছেলেদের একজনের নাম হযরত উরওয়া। এই উরওয়া এত বড় শিক্ষিত, আপনি বুখারী শরীফ খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি খোলেন, আবু দাউদ খোলেন, নাসাই খোলেন, ইবনে মাজাহ খোলেন, মুয়াত্তা খোলেন, উরওয়ার বর্ণনা নাই, একটা কিতাবও নাই। উরওয়ার জীবনী যখন তালাশ করবেন তখন দেখবেন তিনি একজন নারীর কাছে সব বিদ্যা শিখেছেন। সেই রমণীকে তার আপন খালা হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের এই বনশ্রীর এক সম্পদ, শাফাত মদিনা ভার্সিটিতে পড়ে গত বছর আমাকে উরওয়া ইবনু জুবায়েরকে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আম্মাজান আয়েশা। ওই মাদ্রাসায় আমাকে সফর করে নিয়েছে। যাবেন আপনারাও? এবছর কে কে হজে গেছেন, ফেরত আসছেন? দেখি হাত তোলেন তো, কে কে ফেরত আসছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসলে আজকে আপনাদেরকে নিয়ে ওয়াজ করব। গত সপ্তাহের তো ফিনিশিং করব না, শুধুমাত্র স্মরণ করে জায়গা মতো একটা বিধানে রাখবো। আজকে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমার আগামী সপ্তাহে আবার আসর নিয়ে কথা। সেই উরওয়া বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের একটা অভ্যাস তোমাদেরকে জানাবো, সেটা হলো ইয়াকতুলু কানা ইয়াকতুলুল হাইয়াতি কুল্লাহা। ইবনে ওমরে যখন যেখানে সাপ পাইতেন, সাপ দেখতে দেরি, মারতে দেরি নেই। এখন আপনারা কি সুবহানাল্লাহ কইবেন নাকি নাউজুবিল্লাহ কইবেন? বিপদে পড়ে গেছেন, ঠিক না? কারণ আমি কিন্তু হাদিস পড়ছি, ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা বাস করে এগো প্রতি দয়া করো। তো হত্যা করছে আব্দুল্লাহ ইবনে ওমর, সন্ত্রাসীর মতো একটা কাজ করছে, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা শাইআন মিন মাখিফাতিহিন্না ফালাইসা মিন্না। মানুষ ভয় পায় এমন জিনিস দেখার পরেও যারা মারে না, ছেড়ে রাখে, এরা কোনোদিন আমার উম্মত হতে পারে না। বুঝেন না? ঠিক না? মানুষ ভয় পায় এমন কোন জিনিস দুনিয়াতে আপনি দেখলেন, দেখার পরে চিন্তা করলেন থাক। আল্লাহ রসুল বলেন, তোর এই থাক যারা, আমি তোরে কইলাম তুই যাক। নবীর উম্মত, আল্লাহ নবী বলেন তুই আমার উম্মত না, ফালাইসা মিন্না, তুই আমাদের মুসলমানদের থেকে কেউ না। একজন মুসলমানের চরিত্র এমন হবে না। মুসলমান ভয় পায় এমন জিনিস তোর নজরে পড়ার পরে তোর দায়িত্ব হলো, তুই যদি ক্ষমতা রাখস তাহলে হাত দ্বারা বাধা দে। আমাদের চোখের সামনে রাস্তা ডাকাতি হয়, আমরা হাত দিয়ে সেখানে বারণ করার ক্ষমতা আসলে আমাদের নাই। নিজের জীবন আমরা বাঁচাইতে গিয়া পালাই, কারণ ডাকাতের কাছে অস্ত্র আছে, আমার কাছে কি অস্ত্র আছে? আমাকে ধরলে আপনিও তাকায় থাকেন, বেচারার মতো আপনি তাকায় থাকেন, কিচ্ছু আপনার করার নাই। কিন্তু আমার আফসোস লাগে, পুলিশেরও যদি বলি অমুক জায়গা ডাকাতি হয়, জান জান জান। এটা কেন? পুলিশের কাছে কি অস্ত্র নেই? সরকার কি পুলিশকে অস্ত্র দেয় নাই ডাকাতকে রোধ করার জন্য? তাহলে পুলিশ কেন জান 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 কয়? আল্লাহ রসুল বলেন, তুই পুলিশের জন্য এই হাদিস ফালাইসা মিন্না, তুই আমার উম্মত না। হার্ট করে ফেলছি না? কথা বলেন না কেন? কি করতে হবে?
নিরীহ কোনো মানুষকে ডাকাত ধরুক, চোর ধরুক, আমার কাছে যদি সামর্থ্য থাকে, আমি যদি আল্লাহর নবীর উম্মত হয়ে থাকি, তাহলে আমি আমার ক্ষমতা নিয়ে সামনে যাব। রাজি তো ইনশাআল্লাহ? কে কে রাজি? রেখে হাত দেখান। আল্লাহ আপনার নামগুলো লিখে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি কেন হত্যা করব না? আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা শাইআম মিন মাখিফাতিহিন্না ফালাইসা মিন্না। মান তারাকা শাইআন মিন মাখিফাতিহিন্না ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, শঙ্কা হয়, ভয় পায় মানুষ, এমন কোন জিনিস কাহারো সামনে পড়ার পরে সেটাকে প্রতিহত না করে ছেড়ে রাখে, যে ওটা কোনোদিন আমার উম্মত হতে পারে না, ও আমার উম্মতি না। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সব দেখলেই হত্যা করতেন। বুখারী শরীফের বর্ণনা, 2য় খণ্ড। এবং আরো আশ্চর্য হবেন যে এই অধ্যায়টা কিতাবুল মাগাজির মধ্যে আসছে, যেন সাপকে মারাও আমাদের উপরে একটা জিহাদের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবুল মাগাজির ভিতরে লেখা। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন। একদিন আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাপদের সঙ্গে তোমাদের যুদ্ধ, এখনো শান্তি চুক্তি হয় নাই, এই কারণে তোমাদের সঙ্গে শত্রুর আচরণটাই হবে। কি আচরণ? শত্রুর আচরণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক সাহাবী বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইল্লা জিন্নান আল বুয়ুত, সব সাপ মারলেও জিন্নান আল বুয়ুত মারা যাবে না। কি বুয়ুত? জিন্নান আল বুয়ুত মানে ঘরে বাস করে যেই সাপ, যেই সাপ ঘরে বাস করে সেই সাপ মারা যাবে না। এর মধ্যে 2 জনে মেরে ফেলছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরের উস্তাদ আহলুল্লাহ সাহিব রাহিমাহুল্লাহ, তিনি একদিন ঘরে সাপ মারছেন, আরেকজনে মারছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আজকে আমি আলোচনা করব হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি, যিনি আখিরুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সব মুফাসসিরদের প্রধান, আর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি কোরআনের তাফসির লেখার সর্বশেষ ব্যক্তি। ইজতিহাদ, তিনি বলেন, যদি পৃথিবীতে ইজতিহাদ করার কোনো রাস্তা থাকতো, আমি কাশ্মীরি ইজতিহাদ করতাম। রাস্তা নাই। হযরত কাশ্মীর উস্তাদ আহলুল্লাহ ঘরের সাপ হত্যা করে ফেলার পরে চাল থেকে, কাঠ থেকে, সিলিং থেকে টপকায়া টপকায়া আরো সাপেরা পড়তে শুরু করে। কয়টা মারবেন কয়টা? একটা মারার পরে সিরিয়ালের সাপ পড়তে থাকে। তো তিনি ভয় পান না এই কারণে, কারণ তিনি জানেন আমি যার ইবাদত করি তার ইশারা ছাড়া কিছুই হয় না। সাপগুলো পড়ার পর মানুষ হয়ে যায়। এবার আহলুল্লাহকে বলে, আমার জাতি ভাইকে হত্যা করলেন কেন? হত্যা করছে কে? আহলুল্লাহ। নাম কিন্তু এটা ওনার, অর্থ হলো আল্লাহর ফ্যামিলি। এই নামটাই রাখছে এমন এক ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে আল্লাহর ফ্যামিলি বানিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ। নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। সাদ্দাদের নাম যদি সাদ্দাদ রাখা না হইতো, তাহলে কিন্তু সাদ্দাদ হইতো না। সাদ্দাদের নাম সাদ্দাদ রাখার কারণে সাদ্দাদের মধ্যে সাদ্দাদের চরিত্র, নামের প্রভাব ব্যক্তির উপর আজ থাকেই। আহলুল্লাহ একজন সাপ মারার পর আরো টপকায়া টপকায়া সাপ পড়তে শুরু করে। আহলুল্লাহ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করেন, কারা তোমরা? সিরিয়াল মেনটেন করছো, তোমরা এক এক করে ভরে যাচ্ছ। মানুষ রূপী এবার মানুষের রূপ ধারণ করে তারা জবাব দেয়, আমাদের এই জাতি ভাইকে আপনি মারলেন কেন মারলেন? আহলুল্লাহ বলেন, আমি তো তোমার জাতি ভাইকে মারি নেই,
আমি তো মেরেছি হলো নবীজির একটা হাদিস আমল করেছি। রাসূল পাক অর্ডার করেছেন উকতুলুল হাইয়াতি কুল্লাহা, রাসূল পাক অর্ডার করেছেন উকতুলুল আসওয়াদাইন, রাসূল পাক অর্ডার করেছেন মান তারাকা শাইআন মিন মাখাইফাতিহিন্না ফালাইসা মিন্না। আমি তো তার উপর আমল করেছি। একজন বললেন রাসূলুল্লাহ সব হাদিস বললেন, একটা তো বললেন না। এটা কোনটা? কয় ইল্লা জিন্নান আল বুয়ুত, ঘরে তো সাপ মারা নিষেধ। আপনি সব হাদিস বললেন, ইল্লা জিন্নান আল বুয়ুত তো বললেন না। হুজুর বলেন জিন্নান আল বুয়ুতের এক নম্বরের চরিত্র হলো সাপের কালার হবে না, অন্য আরো যত রকম হোক না কেন এই সাপটা হবে একেবারে সাদা, ধবধবে সাদা। তার মানে একেবারে ধবধবে সাদা কোনো সাপ দুনিয়াতে নাই, এটা মনে রাখবেন। যদি কখনো দেখেন কোন সাপ একেবারে ধবধবে সাদা শুভ্র, আপনি মনে করতে পারেন যে এটা সাপ না, এটা জিন। অথবা যদি আপনি মনে করেন সাদা না অন্য কালার, কিন্তু এটা হাঁটতে গেলে বাঁকা হইয়া হাঁটতে পারে না, এটা সোজা হইয়া হাঁটে। আল্লাহ সাপ বানায়া ওর মধ্যে সোজা হইয়া হাঁটার যোগ্যতা দেন নাই। সাপ বাঁকিয়ে বাঁকিয়ে না হাঁটলে হাঁটতে পারবে না, আর জিনকে আল্লাহ তাআলা বাঁকার যোগ্যতা দেন নাই, সোজা না হাঁটলে সে হাঁটতে পারবে না। কি বুঝলেন? যেটা হাঁটতে গেলে বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটে এটা কিন্তু সাপ, আর যেটা বাঁকিয়ে হাঁটতে পারে না সোজা হাঁটে এটা কিন্তু সাপ নয়। 3 নম্বরে যদি এটাও না থাকে, এমন প্রদর্শনী যদি সম্ভব না হয়, তাহলে জিন হওয়ার জন্য শর্ত হলো হাট্টা কাট্টা হবে না, একেবারে পাতলা পাতলা দুর্বল হবে। এটাও যদি আমার নজরে না পড়ে, 4 নম্বর যে জিনিসটা আমার নজরে পড়বে, চতুর্থটা হচ্ছে এটা আকারে একেবারে ছোট হবে। আকারে ছোট হলে চিন্তা করব জিন না সাপ, পাতলা হলে চিন্তা করব জিন না সাপ। বাঁকিয়ে না হাঁটতে জানলে, সোজা হাঁটতে জানলে, সোজা হাঁটলে চিন্তা করব জিন না সাপ। সাদা কালার হলে চিন্তা করব জিন নাকি সাপ। এই 4টার কোনোটা না পাওয়ার কারণে আমি ওকে জিন মনে করি নাই, যার কারণে তারে আমি হত্যা করে দিয়েছি। এত যুক্তি আমাদের লোকে দিয়েন না। ইসলামে কি আছে সেটা বলেন। জাতিবাই মারছেন, আপনার থেকে কাসাস নেওয়া হবে। জাতিবাই মারছেন, আপনার থেকে কাসাস নেওয়া হবে। তার মানে হত্যার বদলা খুনের বদলা খুন, খুনের বদলা খুন। হযরত আহলুল্লাহ বলেন, তোমাদের জিনদের ধর্মেও তো একটা কথা আছে, কেউ সূরত পরিবর্তন করলে, আকৃতি পরিবর্তন করলে তার বিধান থাকে না, যার আকৃতিতে যায় তার বিধান চলে আসে। ঠিক নেই? এটা কহ ঠিক, বাস আটকা। সুবহানাল্লাহ বলা যাবে না? তোমাদের জিনদের ভিতরেও তো একটা বিধান আছে, সূরত পরিবর্তন করে কেউ যদি অন্যের সূরত ধারণ করে, তাহলে যার সূরত ধারণ করবে, যার আকৃতি ধারণ করবে, যেমন প্রতিকৃতি হবে, ওটার বিধান যাহা তার সাথে ব্যবহারও করা হবে তাহা। যেহেতু তোমাদের জিনদের ভেতরে এটাও একটা আইন, সাপ হত্যা করা, তাহলে আমি তোমাদের আইন মতোই হত্যা করেছি। 1 নম্বরে সাপ হত্যা করার বিধান আছে, 2 নম্বরে আকৃতি পরিবর্তন করলে যার আকৃতি যাবে তার বিধান হবে। অতএব তোমরা জিন হতে পারো, কিন্তু তোমার জাতি ভাই সাপের আকৃতি ধারণ করেছে, আমি এতটুকুন আইনের উপরই তারে হত্যা করলাম। পিছন থেকে আরেকটা সাপ পড়ছে, সাপ পড়ে বলতেছে এত কথা দরকার নাই হুজুর, আপনি এতক্ষণ যা হাদিস শুনেছেন আমি এই সবগুলো হাদিস স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। এবার কি কালাম ফিনিশ। এক কথাই জবাব সারা, আমি সবগুলো হাদিস প্রিয় নবীজি থেকে শুনেছি, এটার মধ্যে কারো কোনো সন্দেহ করলে চলবে না। হযরত আহলুল্লাহ জিজ্ঞেস করেন, আপনার নামটা কি বলা যাবে? কয় হ্যাঁ হ্যাঁ আমার নাম বলা যাবে। আপনার এই নামটা বললে পরে আমি আমার এই হাদিসগুলো
এই বুখারী আর মুসলিম থেকে বর্ণনা করব না, সরাসরি আপনি একজন সাহাবীজিন সরাসরি প্রিয় নবী থেকে হাদিস শুনেছেন। আমি এই হাদিসগুলো আপনাকে বরাত দিয়ে আপনার ওয়াসিতায়ে রাসূলুল্লাহ থেকে বর্ণনা করব। আমি কোনো কথা শুনলে যদি বলি অমুকের থেকে শুনছি, তো হ্যাকার থেকে শুনছে, অমুকের থেকে শুনছে, এত জট যদি 10-12 জন হয়, এর মধ্যে 2-1 জন যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এই জন্য হুজ্জাজে কেরামদেরকে এই জায়গা থেকে একটা উপদেশ দিয়ে শেষ করে দিচ্ছি। আপনারা যারা বাইতুল্লাহ গেছেন, আল্লাহ নিয়েছে। কে নিয়েছে? বাইতুল্লাহর সফর যেদিন আপনি করার জন্য ফিরতে আসতেছেন, আল্লাহ রসুল বলছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে জন্ম নিয়েছো যেদিন, সেদিন তো তুমি তোমারে চিন্তা না। আজকে আমি তোমারে চিনার যোগ্যতা দিলাম, তোমাকে আমি নিজে বললাম, রাসূলুল্লাহর দ্বারা বলালাম তোমার আজকের কন্ডিশন কেমন। যেদিন তুমি তোমার মায়ের পেট থেকে নিষ্পাপ জন্ম হয়েছিল, আজকেও তুমি তেমন। শয়তানের মাথা পুরোই খারাপ। তখন শয়তান করে কি? শয়তান এক এক রাষ্ট্রের জন্য এক এক পণ্য নিয়ে ঘুরে। সব রাষ্ট্রে এক পণ্য খায় না। যেমন আপনি দেখবেন আমেরিকাতে জেনার মতো জিনিসটাকে বৈধতা দেওয়া যায়, কিন্তু মিথ্যা বলাটাকে তারা ন্যায় মনে করে না। বিল ক্লিনটন, তার ব্যাপারে আপনারা জানেন, দাসীর সাথে যৌন আচরণ করেছিল, তখন তার জন্য তাকে মামলা করা হয় নাই, কিন্তু সে না বলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন? সে মিথ্যা বলল। এজন্য আমেরিকার দেশে শয়তান যায় না, না না হেন হ্যাগো দেশে হিডা এই তারা সত্যি কইব। কিন্তু বাংলাদেশে সব আমল ঠিক আছে, ঈমান আছে, সব কিছু আছে। এজন্য আমাদেরকে সবচেয়ে মূল পুঁজি, শয়তানেরা কেউ ব্যানগাড়ি নিয়ে ঘুরে, কিছু শয়তান দোকানদারি নিয়ে দোকান দিয়ে রাখছে। যত রকমের ব্যবসা দরকার আছে, সব রকমের ব্যবসা, মিথ্যার ব্যবসা নিয়ে শয়তান এখন বাজারজাত করছে। হাত্তাকে বাইতুল্লাহর হজ, যা হাজিদেরকে পর্যন্ত কয় কোন জায়গায় গিয়া কি দেখছো একটু বাড়ায় কইবা। কথা কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা যারা হজ করে এসেছি, এই হজটা ঠিক রেখে কবরে যেতে চাই তো ইনশাল্লাহ। কই কে হাত, কই হাত যে দেখা যায় না। আল্লাহ আপনি লেখা রাখেন, আল্লাহ আপনি কবুল করেন, নামান। এই জন্য আমরা একটা কথা বাড়িয়ে বলবো না, ইনশাআল্লাহ। আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা করব। আপনারা কোন কোন শিক্ষা কোন জায়গা থেকে নিয়েছেন, এই শিক্ষার উপরে আপনারা যদি চলতে চান, আমি আলোচনা করব। চলতে চান? কে কে চলতে চান দেখি? যদি এই শিক্ষার উপরে চলতে চান, ইনশাআল্লাহ আমি হজের শিক্ষার উপরে ধারাবাহিক আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিলে। আর আজকে আমাদের যে আলোচনা আমরা করলাম, এই আলোচনার ভেতরে ওই যে উনি বলছেন কি, যে আমি স্বয়ং রাসূলুল্লাহ থেকে শুনেছি। হযরতে আহলুল্লাহ বলেন, আমি আজ থেকে হাদিস বর্ণনা করব, আপনার নামটা একটু বলেন। তখন ওই নাম বলছে, আমার নাম হলো উরস। কি নাম? আমার নাম হলো আইন রাশিন উরস। এটা জিনদের নাম, এটা আমাদের সেই নাম কারো নাই। কোনো মানুষ সেই নাম রাখে না, শুধু যারা ওই যে মাজারে যায় হ্যাঁ উরস হয়। কথা কন না কেন? কিন্তু আমাদের সেই নাম কারো নাই, এটা জিনদের নাম। তো এই নামের জিন, ইনি একজন সাহাবী, ইনি হযরতে কাশ্মীরের উস্তাদ, আহলুল্লাহর উস্তাদ। আজকে আমরা যারা এই হাদিসের এই আলোচনাগুলো শুনলাম, আমি আহলুল্লাহ থেকে বর্ণনা করলাম, আহলুল্লাহ শাহ ওরস থেকে বর্ণনা করলেন, শাহ ওরস সরাসরি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ণনার সাক্ষী হিসাবেও কবুল করেন। আমাদের এই আলোচনার মূল ধারাবাহিকতা আলোচনা ছিল কোরবানির শিক্ষা ঠিক রাখার জন্য 3টা জিনিসের দরকার। মনে আছে আপনাদের? আল্লাহর স্মরণ লাগবে সব জায়গায়, এবং গবেষণা লাগবে পরকাল নিয়া, ইহকাল করেন বা না করেন। তারপরে নিয়ামত পেলে শুকর, বিপদ পেলে সবর। আমরা এই 4 কথার ভিতরে আল্লাহর স্মরণের আলোচনাটা আমরা করতেছিলাম। আমরা এখন আজকের এরপরে ওই যে
কি ভাইপোর নাম যেন কি? রাসেল। রাসেল ভাই, ভাইপোস নাকি? আচ্ছা, ভাইপোরে ভুলে জায়গা। তো এই ভাইপোর কথা ভুলে জায়গা রাসেলের। এ রাসেল নিয়ে আমাদের যে কথা, সাপ পেলে আমরা করব কি? সাপ যেখানে পাবো, যারা মারতে পারে তারা আমরা সাপকে মেরে ফেলবো। রাসেল ভাইপো হোক অথবা আর যত সাপই হোক, যারা সাপ দেখলে ভয় পায় এদেরকে আমরা ভয় দেখাবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, যে কোনো একটা মানুষ অথবা কোনো একটা জিন অন্যের আকৃতি ধারণ করলে, যার আকৃতি ধারণ করে তার বিধান তার উপরে আসে। এজন্য আমি ছোট ছোট আমাদের কচি সন্তানগুলোরে বলছি, তোমরা অনেকে মুখোশ লাগাও, বাঘের মতো লাগে, সিংহের মতো লাগে, এগুলো লাগাইও না, এগুলো লাগাইও না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। ইনকেস যদি তুমি এটাকে ধারণ করে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার এই ধারণকৃত জিনিস ইসলামের অনুপাতে সূরত পরিবর্তনে, মুসলমানের বিধান তো দূরের কথা, মানুষেরই বিধানেই তুমি থাকতেছো না। এজন্য এই কাজগুলো করবো না। অনেক আছে প্লাস্টিকের সাপ কিনে আস্তে করে যারা ডরায় হেগো পাশে নিয়ে থুয়ে দেয়। যদি আপনি হাদিসটা বিশ্বাস করেন, মান তারাকা শাইআম মিম্মা খাইফাতিহিন্না ফালাইসা মিন্না, এই প্লাস্টিকের সাপকেও ভয় করার লোক আছে না নাই বলেন? এজন্য প্লাস্টিকের সাপ এটাও কখনো কিনবো না। এটা কোনো বাজারে উঠালেও তাকে আমরা বলবো এটা বেচা কিনা করবেন না, নবীজির উম্মত থেকে বেরিয়ে যাবেন। আর যারা সংবাদ পত্রিকায় আপনারা ছবি আঁকেন, এমন ছবি আঁকবেন না যে ছবি মানুষ ভয় পায়। সাপের ছবি দিয়া বিষ বুঝায়, যে আপনারা যে আম খান ফরমালিন দেওয়া, আপনারা যে ফল খান ফল বা ফরমালিন দেওয়া। ফরমালিনের তো ছবি নাই, ওই যে পানর সাপের এমনটা সবল দেওয়া একটা ছবি দিয়ে রাখে। এটা দেখলে অনেক মানুষই ভয় পায়। এজন্য এই ভীতি সঞ্চার করে, ভীতি প্রদর্শনকারী এমন কোনো কিছুই কোনো জায়গাতে দেখানো যাবে না। তো এই সাপের শুধু আল্লাহর বানানো সাপ নিয়ে কথা নয়, বরঞ্চ এই জাগতিক যত রকমের ভীতিকর বিষয় আছে সব কিছুর জন্য আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা করে কে? এটা করে কে? যারা পদে পদে কদমে কদমে আল্লাহকে ভয় পায়, সে সব সময় তার মনের বিরুদ্ধে চলে আর আল্লাহর পক্ষে চলে। হেন আবার কি হলো? আল্লাহ বসেন, আপনি ওইখানেই বসেন, এত কষ্ট করে সামনে আসার দরকার নেই, ওইখানেই বসেন, আপনি ওইখানেই বসেন। এই কষ্ট করে সামনে আসবে, সামনে আসার মধ্যে এই টাইমে কোনো ফজিলত নেই। সামনে আসার মধ্যে ফজিলত কখন জানেননি আপনারা? কখন? খালি থাকলে। খালি থাকলে সামনে আসার ফজিলত মানে সওয়াব। খালি না থাকলে সামনে আসা ফজিলত নয়, কোনো সওয়াব নেই, বরঞ্চ গুনাহ। আসুন আমরা আজকে যতটুকু আলোচনা বুঝলাম, আজকে আমরা আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আলোচনা করব। 1 নম্বরে ইহরাম। হজের প্রথম বিধানের নাম কি? এটা হলো 3 ফরজের 1 ফরজ। ইহরাম যে আপনি বাঁধেন, এই কাপড়ের কালার এবং বাঁধার পদ্ধতি এটা সম্পূর্ণ হলো নিষ্প্রাণ মানুষের মতো। এটা হলো কাফনের কাপড়ের মতো। কিসের কাপড়? কাফনের কাপড়। ভিতরে রূহ আছে, তারপরেও কাফন। কাফনের কাপড় পরে কে? যার ভিতরে কি নাই? রূহ নাই। দেখেন প্রত্যেকটা মানুষের ভেতরে 2টা রূহ। কয়টা? একটা রূহ দ্বারা জীবন বাঁচে, আর একটা রূহ দ্বারা ইবাদত বাঁচে। বলেন কি বলছি? একটা রূহ দ্বারা জীবন বাঁচে, আর একটা রূহ দ্বারা ইবাদত বাঁচে। আপনি ইবাদত বাঁচাতে হলে ভিতরে রূহ লাগবে, নইলে ইবাদত বাঁচবে না। খলির তলা না থাকলে যতই মাছ দেন একটা মাছও থাকবে না। কি? এজন্য ইবাদত আপনি যতই করেন আপনাকে রূহ লাগবে ইবাদত টিকানোর জন্য। আর ইডারে খায় হলো নফসে, সুযোগ পাইলে খায়ালায়। এই রূহটার উপর হামলা করে নফস। এটা একটা গুনাহের যোগ্যতা। আল্লাহ পাক এই নফসের কথা কইতে গিয়া
খালি কসম 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 কসম। আমরা একবার কসম কইলে তো মানুষ কাচ্চা রাহেন হইলে কোন, আল্লাহ কত করে একবার কসম কইতাম না, অনেকবার বলবো। والشمس وضحاها والقمر إذا تلاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। করা হয়েছে কোন দিহি? এই যে 8 আর 9 ইখতিলাফ দেখা দিছে, অনেকগুলো হয়েছে তো, অনেকগুলো হয়েছে। এতগুলো কসম খাইয়া আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর সময় গুনাহ করার যোগ্যতা পুরা দিয়া বানাইছি। আমি একদিন বুখারীর ক্লাসে ছাত্র করে কইতেছি, তোমরা তো এখন আল্লাহর রাসূলের হাদিস পড়ো, তো একথা কি মনে করো যে তোমাদের সম্পূর্ণ একেবারে ইবাদতের পুরা যোগ্যতা এসে গেছে, গুনাহের কোনো যোগ্যতাই নেই? আপনারা তো হুজুর দেখলে, পাঞ্জাবি দেখলে, টুপি দেখলে মনে করেন সুবহানাল্লাহ, থাক ওনার কোনো, উনি তো একটা সম্পূর্ণ আল্লাহর লোক, আমার মায়ের লোকে দেখা দিলে কোনো গুণ হইব আরো সওয়াব হইব। আপনারা না, এমন কিছু আছে তো, হুজুর দেখলে মনে করে এগো গুনাহের যোগ্যতাই নেই। আল্লাহ কসম করে বলে আমি যারই বানাইছি তার মধ্যে পুরা গুনাহের যোগ্যতা দিয়ে বানাইছি, যারে যত বেশি আল্লাহওয়ালা বানাইছি তারা তত বেশি গুনাহের যোগ্যতা দিয়ে বানাইছি। কথা বলেন না কেন? যে কম আল্লাহওয়ালা হবে তার গুনাহের যোগ্যতা কম, যেন কিয়ামতের দিন এই কথা বলতে না পারে যে খোদা তুমি আমারে এত গুনাহের যোগ্যতা দিলা, তো আল্লাহ যেন বলতে পারে না না না, তোর তো এত গুনাহের যোগ্যতা দেই না, এত অল্প যোগ্যতা দেওয়ার পরে তুই কেমনে গুনাহ করলি। এজন্য গরিব যাদের ঠিক মতো খাবার ব্যবস্থা করার ক্ষমতা নাই, আপনি যখন দেখবেন তাদের ঘরে টেলিভিশন, তখন প্রশ্ন হবে খাবারের টাকা নেই, টেলিভিশন দেখার অবস্থা কি? কথা বলেন না কেন? আল্লাহ তো ওকে খাবারের যোগ্যতাই দেয় না, ও টিভি কিনে কেন? এজন্য যাকে আল্লাহ যত কাছে নেবেন তাকে আল্লাহ তাআলা গুনাহের তত বেশি যোগ্যতা দিয়েছেন। এতবার কসম করে আল্লাহ তাআলা বলেন। তাও দেখেন আয়াতের মধ্যে এইটা আগে, আমি যে গুনাহের যোগ্যতা দিলাম এটা কিন্তু আগে। তারপর আল্লাহ তাআলা বলেন আমি এই গুনাহের যোগ্যতা দেওয়ার কারণে আমার এই বান্দাগুলো গুনাহ করবে, তবে আমার বান্দারা যারা আমার উপর পড়বে, ঈমান আনবে, আমার এই বান্দা যত গুনাহ করবে, গুনাহ করলেও আমি আল্লাহ তাআলা তার ঈমানের কারণে তার জান্নাতে নেবই নেব, জান্নাতে নেবই নেব, এত কোনো সন্দেহ নেই। আপনি কত গুনাহ করবেন করেন, শুধু মানছেন এক আল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আপনি নিশ্চিত থাকেন আপনি জান্নাতে যাবেন। কে কোন ওয়াজ করছে এই ওয়াজ শোনার আমার এখন সময় নেই, আমি এখন জালালি তুমি তো কথাগুলো বলবো, আপনি জান্নাতে যাবেনই, কোনো সন্দেহ নেই। এখন যদি কেউ প্রশ্ন করে, কি প্রশ্ন করবেন আপনি? আচ্ছা এই যে বিমান আকাশে উড়ে না, কয় কেজি লোহা আছে বিমানে? আছে তো, অনেক লোহা তো আছে। আর আপনি যখন এই যে পানি টানি নিয়ে ওঠেন, আপনি কি ভয় পান যে আমি এত পানি নিয়ে, এত মাল নিয়ে, আর আমি এত মোটা, আমি উঠলে বিমান নিয়ে আবার উঠতে না পারে, বিমানে এত লোহা উঠতে না পারে, কি জন্য হয়? এমন ভয় কি আপনার আছে? কেন নাই? বিমানের ভিতরে শক্তিশালী জিনিস দিয়ে রাখছেন, এই কোটি কোটি টন লিয়ে আকাশে উড়বে, এই শক্তিটা দিয়ে রাখছে। এটা যদি একজন বান্দার শক্তি হয়, ঈমান নামক শক্তি সরাসরি আল্লাহ তাআলার, এটার আপনার ভেতরে আল্লাহ তাআলা সেটিং করে দেওয়ার পরে আপনি কত টন গুনাহ নিজের ভিতরে নেবেন, সবগুলো গুনাহ সহকারে সে জান্নাতে যাইতে যোগ্য, সব টেনে নিয়ে যাবে।
এই মুহূর্তে যদি কেউ উঠা যান গা তাহলে আমি শেষ, কেউ উঠবেনও না, অমনোযোগী হবেন না। আমি এমন একটা জায়গায় আছি, এটা এডিট করার জায়গায়, একটু আপনি যদি এডিট করে ছেড়ে দেন তাহলে আমার কালকে কেউ কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমার কিন্তু কথা সামনে বাকি আছে। আপনি জান্নাতে যাবেন কোনো সন্দেহ নাই। ঈমান যদি আপনারা থাকে তবে আপনাকে তার আগে দুটো কাজ করা লাগবে। আপনি কি শান্তিতে জান্নাতে যেতে চান নাকি আপনি কষ্ট করে যেতে চান? যদি আপনি শান্তিতে যেতে চান, যেমন মাছ কিনতে গেলে আপনি যদি আড়তে যান তাহলে কাদা না লাগায় মাছ কিনতে পারবেন না। আর যদি কাদা ছাড়া কিনতে চান তাহলে আপনি ঘরে বসে কিনতে হবে, টাকা আল যতই লাগুক। কি কথা কি বুঝতেছেন? আপনি যদি জান্নাতে শান্তিতে যেতে চান তাহলে আপনি দুনিয়ায় বৈশা সবগুলো গুনাহকে ছুটে নেওয়ার ব্যবস্থা করেন। আর যদি আপনি জান্নাতে যাবেন, শান্তিতে হোক অশান্তিতে হোক গেলেই হয়, তাহলে মরার পর থেকে বিচার পর্যন্ত কবরে আযাবে সাপের কাঁটা আর ওই আগুনের পোড়ায় সবকিছু জাহান্নামের সাজা নেওয়ার প্রস্তুতি নিয়ে আপনাকে জাহান্নামে কবরে যেতে হবে। এই পোড়াগুলো দিয়ে সবগুলো ময়লা যেদিন দূর হয়ে যাবে সেদিন ওই শক্তিশালী ঈমান আপনাকে জান্নাতে ঠিকই ঢুকায় দিবেন। ও নিতে পারবে, ও আপনাকে নিতে পারবে ইনশাআল্লাহ বলেন। এজন্যই তো আমি আর আপনি মুমিন, আমার আপনার ভেতরে এত শক্তিশালী জিনিস আছে। এখন আমি আর আপনি সিদ্ধান্ত নেব, আমি আর আপনি করব কি? আমি আর আপনি জান্নাতে যাব, জান্নাতের আগে সুখে সুখে যাব না দুঃখে দুঃখে যাব? কষ্ট করে করে যাব না শান্তি করে করে যাব? যদি কষ্ট করে করে যেতে চাই তওবারও দরকার নাই, কিন্তু যদি শান্তি করে যেতে চাই তাহলে আমাকে আর আপনাকে যিনি যেই গুনাহতে জড়িত আছি ওই গুনাহ এখন থেকে আমি ফেরত আসব। আমি আর এই গুনাহ করব না, এই গুনাহ আমি আজই ছেড়ে দিলাম। আমি আজ থেকে আর এই গুনাহ কোনোদিন করব না, মিথ্যাও কোনোদিন বলবো না, এই কবিরা গুনাহ কোনোটাই করব না। যদি এমনটা করতে পারি তাহলে আজ থেকে জান্নাত পর্যন্ত কোনো কষ্টের সম্মুখীন আমাকে হতে হবে না। পারবো তো ইনশাআল্লাহ। আর এই মাঝে যারা হজ করে ফেরত এসেছেন, আল্লাহর পয়গম্বর বলেন আজকের এই দিন থেকে জান্নাত পর্যন্ত তোমাকে আর কোনো কষ্ট করার দরকার হবে না। কোনো কষ্ট করার তোমার দরকার হবে না, তুমি এখন শান্তিতে জান্নাতে যেতে পারবা। তবে কি করতে হবে? তুমি এই হজ করতে আইসা এই শিক্ষাগুলো একটু ভালো করে জেনে নিও। এক নম্বরে পয়গম্বরে বিদায় হজ্জে কোন ভাষণটা দিলেন, এই ভাষণটা তুমি মাথায় নাও। হজ শেষ, আরাফার ময়দানে পয়গম্বরে যেই ভাষণটা দিলেন, ভাষণের সর্বশেষ উপদেশ দিলেন ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। যারা আজকে তোমরা আছো, যারা তোমরা আছো, অনেকে আছে নাই, যারা নাই আছো, যারা তোমাদের জিম্মায় দাওয়াতের জিম্মাদারি পৌঁছাইয়া দিলাম, যারা নাই আসে নাই ওদের কাছে তোমরা এই দাওয়াতকে পৌঁছাইয়া দিবা। এই কারণে প্রত্যেকটা হাজির উপর জিম্মাদারি, আজ থেকে মৃত্যু পর্যন্ত আমি দায়ী হতে থাকব। সুবহানাল্লাহ, ডক নাই। হাজির এই প্রথম শিক্ষা থেকে আলোচনা শুরু হবে, মাঝে মাঝে অন্য আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন আগামী শুক্রবারে সম্ভবত আমাদের আশুরার বয়ান হবে, ঠিক না নাকি? মুহররম তো চলে আসতেছে, এজন্য আশুরা সম্পর্কে আগামী শুক্রবারে বয়ান করবো আল্লাহ তৌফিক দিলে। আজকে আমরা আলোচনা শুরু করেছি আমাদের হাজী সাহেবদের যে শিক্ষা, আমরা এই শিক্ষাগুলোকে আলোচনা করব। যারা আমরা হজ করেছি তারাও পালন করব, যারা হজ করি নাই তারাও। এটা কি ভিন্ন ধর্ম যে হজ করলে ওনার ধর্ম ভিন্ন আর আমারটা ভিন্ন? আমি যদি আগেই ঠিক হয়ে যাই তাহলে তো ওই যে বাইতুল্লাহ এক হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যতবার কয় লাব্বাইক, উপরের থেকে আওয়াজ আসে লাব্বাইক ও সাদাইক। সুবহানাল্লাহ বলে। জমিনে হয় শুধু এক শব্দ লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসে লাব্বাইক ও সাদাইক। যদি আমি আগেই এমনটা হয়ে যেতে পারি,
হজের যে শিক্ষা, এটা যদি আমি আগেই প্রশিক্ষণ নিয়ে যেতে পারি, তাহলে আমি যখন হজ করতে যাব, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো উপর থেকে আমার লাব্বাইক ও সাদাইক আসবে। এবার 3 মিনিটে একটা ছোট্ট ঘটনাকে শেষ করে দেব। ওই যে 7 বাজে 10 পর্যন্ত তোমার বয়ান, 3 মিনিটে বলবো ইনশাআল্লাহ। বাইতুল্লাহর জমিনে এক হাজি সাহেব হাঁটে আর কয়, হাঁটে, অনেক লোক না, হাঁটে আর কয়, আরে আরে আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, তোর কথা আমি শুনবো না। নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? ভাষাটা কি? আমি তোর বান্দা না, তুই আমার খোদা না, তোর কথা আমি মানব না। এখন এটা যে শুনবে, এর মাথা কি হবে? কত ডিগ্রি সেলসিয়াস গরম হবে বলেন? শুধু 50। এখন এর ধরে নিয়ে গেছে কাজীর কাছে, বিচারকের কাছে নিয়ে গেছে, যে নাস্তিক বাইতুল্লাহ সীমানায় করে। ধরে নেওয়া যাওয়ার পরে বিচারক তারে জিজ্ঞেস করে, হা দেখতে তো পুরো একবার হুজুর মতো লাগে, আপনি এই কাজ করলেন কেমনি? কি হয়েছে? বিচারকরা বলতেছে, কি হয়েছে স্যার? আপনি কি এই কথা বলছেন? জি। তা আপনি কি মুসলমান না? জি মুসলমান। তো কত এই কথা যে বললেন? আরে আমার এই নফসে আমার খালি গুনাহের অর্ডার দেয়, খালি মিথ্যা কথার অর্ডার দেয়, খালি এই কথা বললে এই কাজের অর্ডার দেয় যেটা আল্লাহর পছন্দ না। এই জন্য আমি আমার মনে রেখে আসি, আমারও অর্ডার দিব তো আল্লাহ। তুই কি আমার খোদা, আমি কি তোর বন্দা? আমি কি তোর কথা শুনতাম? সুবহানাল্লাহ বলবেন না? আমি তোর বান্দা না, তুই তো আমার খোদা না, আমি তোর কথা মানবো কা? এখন পথিকে যারা শুনে ওরা তো মনে করছে খোদা রে পেতেছে, কিন্তু হ্যাঁ বলতেছে কে? নফসে। এজন্যই তো আমরা দেখতে পাই দুনিয়ার জগতে আমরা প্রত্যেক মানুষ আল্লাহর ইবাদত করি না। তার কারণটা কি? আমরা প্রত্যেকে মনের ইবাদত করি। কার ইবাদত করি? মনের ইবাদত। বলুন তো দেখি, এখানে যত মানুষ আছেন চুরি জানেন না কে? আছে কেউ জানে? কে? আমি জানি 1 নম্বরে, সেই হাত তোলেন। হাত তোলেন। চুরি জানেও করি না, হাত না তুললে বুঝু গেছে যে বসে যারা সবাই হাত তোলেন। চুরি জানে না কে? সবাই তো জানি আমরা, কিন্তু করি। আল্লাহ এটাই তো বলেন, আমার বান্দা গুলোরে আমি চুরি শিক্ষা দিয়া দুনিয়াতে পাঠাবো, করবে না পুরস্কার দেব। আরো জোরে সুবহানাল্লাহ। ডাকাতি জানে না কেউ? আছে? সবাই তো ডাকাতি জানি। একটা অস্ত্রের দরকার, একটা মুখোশের দরকার, এই তো। আর একটা গাড়ি ভেঙে গেলে বাস কি আছে বাইর কর, এই তো। জানে না কে, কিন্তু করি। কেন করি না? এজন্যই তো করি না। নফসের কথা মানি না, মানি কার কথা? জানা করতে জানে না কে? বলেন। সবাই জানে, করে না কেন? নফসের কথা শুনবো না, আল্লাহর কথা মানবো, এই কারণেই আমরা জানা করি না। আল্লাহ পাক জানা থেকে সবাইকে হেফাজত করেন। কিয়ামতের আগে এই জানার দোষ থাকবে না। কিয়ামতের আগে জানা কাজ এটা চুরির মতো আর দোষের কাজ থাকবে না। চুরি এটা দোষ কিয়ামত পর্যন্ত থাকবে, ডাকাতি কিয়ামত পর্যন্ত থাকবে, এটা দোষ। কিন্তু জানা এটা দোষ কিয়ামত পর্যন্ত থাকবে না। একদিন এমন হবে জানা করতে পারলে না এটা ঠিক ছেলে, এটা ঠিক মেয়ে, কিয়ামতের আগে এমনটা হয়ে যাবে। আল্লাহ ওই ফিতনা আসার আগে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাক, এমনটা আমরা দেখতে চাই না। এই জন্য এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দেখেন কতগুলো শপথ খাইয়া বলছেন, ফাআলহামাহা ফুজুরহা, আমি তো তোমাদেরকে এই যোগ্যতা দিয়ে বানাইলাম। চুরি করতে পারবা, ডাকাতি করতে পারবা, ব্যভিচার করতে পারবা, যত রকমের জানার পন্থা আছে সব করতে পারবা। এরপরে আমি আল্লাহ তাআলা ওয়া তাকওয়াহা, তোমার ভিতরে তাকওয়ার যোগ্যতাও দিলাম। আসবে আগে গুনাহের ডাক, পরে আসবে ইবাদতের ডাক, তাকওয়া। এজন্য যখন আমি বাইতুল্লাহ গেলাম, গুনাহ করে 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 পাহাড় বানিয়ে গেলাম, সেখানে গিয়ে আমি যখনই দাঁড়ালাম তাকওয়ার মানসিকতায় আমি দাঁড়ালাম, আমার অতীতের সবগুলো গুনাহ এক বাইতুল্লাহর দর্শনে আমাকে আল্লাহ মাফ করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন কিনা বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।